বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের তরফ থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে যে ভারত যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে ফেরত দিক। ওদিকে এরই মাঝে ভারতের হাইপারসনিক মিসাইলের টেস্ট করতে পশ্চিমা দেশগুলোর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। স্পেশালি ব্রিটিশ মানুষজন তো এতটাই ফ্রাস্ট্রেটেড যে ভারতকে সমস্ত সাহায্য বন্ধের দাবি জানিয়েছে। আর তার সাথেই কীভাবে মণিপুরে লড়াইয়ের জন্য আরও ৫,০০০ সেনা পাঠানো হচ্ছে এবং ভারত এখানে একটা বড় অপারেশন শুরু করতে চলেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ব্রিটেনকে নিয়ে, যেখানে ব্রিটেনের মানুষ ভারতের উন্নতি কিছুতেই হজম করতে পারছে না। হালেই ভারত নিজেদের হাইপারসনিক মিসাইলের সফল টেস্ট করতে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্রিটিশ সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেল ভারতের বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করে দিয়েছে। যেখানে ওদের দাবি ব্রিটিশ সরকার ভারতকে নাকি প্রতি বছর এইড দেয়, আর সেই টাকায় ভারত হাইপারসনিক মিসাইল বানিয়ে টেস্টও করে ফেলছে। অথচ ব্রিটেনের কাছে আজকের দিনে সুপারসনিক ক্রুজ মিসাইল পর্যন্ত নেই। আর এটা নতুন নয়, এর আগেও হয়তো আপনাদের মনে আছে চন্দ্রযানের সফলতা হোক বা যখন ভারতীয় ইকোনমি ইউকেকে পেছনে ফেলে দিয়েছিল, প্রতি বছরই ওদের জ্বলন শুরু হয়ে গেছে। কারণ এই মুহূর্তে ব্রিটেনের অবস্থা এতটাই খারাপ যে দেশে তো গৃহযুদ্ধের পরিস্থিতি, ইসলামিক জিহাদিরা গোটা দেশে কন্ট্রোল নিয়ে নিয়েছে, ইকোনমি প্রায় শেষ। আর দাবি করা হচ্ছে যেভাবে স্কটল্যান্ড আর বাকি দেশ আলাদা হওয়ার ডিমান্ড করছে, তাতে কিন্তু 2030 সালের অনেক আগে ব্রিটেনের বিভাজনও হতে পারে। আর এটা হওয়ারই ছিল। ভারত থেকে 45 ট্রিলিয়ন লুট করে এই পুরো ইউরোপ আর ব্রিটেন তৈরি হয়েছিল। এখন এই ফ্রির টাকায় কতদিন চলবে? টাকাও শেষ, এদের অকাতও শেষ। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট বাংলাদেশকে নিয়ে। রিসেন্টলি আপনাদের আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু মারাত্মক খারাপ। গোটা দেশে প্রোটেস্ট, দাঙ্গা এইসবের চক্করে শয়ে শয়ে টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত অর্ডার ভারতে চলে আসছে। আর এরই মাঝে আমেরিকায় ট্রাম্প আসার পর আমেরিকার সাপোর্টও বন্ধ হয়ে যাবে ইকোনমিক্যালি আর পলিটিক্যালি, তা আবার মাসখানেকের মধ্যে। আর তারপর কিন্তু আমাদের এই মোহাম্মদ ইউনূস চাচা আর বাংলাদেশের ইসলামিক আতঙ্কবাদীরা নিজেদের দেশই চালাতে পারবেন। আর এর থেকে নজর ঘোরাতেই এখন আমাদের এই ইউনূস চাচা ভারতের কাছে সরাসরি ডিমান্ড রেখেছে যে শেখ হাসিনা ভারত থেকে এখনও পলিটিক্স চালাচ্ছে, তাই ভারত যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে ফিরিয়ে দিই। মজার ব্যাপার হলো এই জেহাদি নিজেও জানে যে বাংলাদেশের বাপ আমেরিকারও ক্ষমতা নেই ভারত না চাইলে হাসিনাকে ফেরত নেওয়া। আর যা পরিস্থিতি, তাতে ভারত এখন হাসিনা ট্রাম্পের সাথে নেগোশিয়েট করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই ইউনূস চাইছে যতটা সম্ভব এই সমস্ত করে ক্ষমতা টিকিয়ে রাখতে। কিন্তু চাচাকে কে বোঝাবে যে চাচার কবরে যাওয়ার সময় হয়ে গেছে? যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মণিপুরকে নিয়ে। তো যেমনটা আমি কয়েক মাস আগেই বলেছিলাম, ট্রাম্প শপথ নেওয়ার আগে এই 1 থেকে 2 মাস মণিপুরে কিন্তু মারাত্মক কিওস হবে, যা আপনি কল্পনাও করতে পারছেন। তো সেটাই শুরু হয়ে গেছে। অলরেডি মণিপুরের জনগণ রাস্তায় নেমেছে, 6 জন মহিলা আর বাচ্চা যাদেরকে এই খ্রিশ্চান কুকি আতঙ্কবাদীরা মেরে দিয়েছে তার জন্য। আর সরাসরিরা এতটাই চটে রয়েছে যে বিজেপি নেতাদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গতকাল আরও 3 বিজেপি নেতা আর 1 জন কংগ্রেস নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গোটা রাজ্যে কারফিউ রয়েছে, স্কুল কলেজ সব বন্ধ। আর এটাকেই কাউন্টার করতে এখন গৃহমন্ত্রীর তরফ থেকে এমার্জেন্সি মিটিংও করা হয়েছে। আর তারপর অতিরিক্ত 50 কোম্পানি, মানে ধরে নিন যে প্রায় 5,000-এর বেশি প্যারামিলিটারি ফোর্সকে পাঠানো হয়েছে পরিস্থিতি ঠিক করতে। অলরেডি যেমনটা আমি বলেছিলাম যে এর আগেও কিন্তু 2,500 সেনা পাঠানো হয়েছে এবং ওদেরকে ফুল অথরিটি দেওয়া হয়েছে, যা ইচ্ছে করুক কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। তো আমার ধারণা যেহেতু আমেরিকার সাপোর্ট 1 মাসে শেষ হবে, তো তার আগেই গোটা রাজ্য জুড়ে একটা বড় মিলিটারি অপারেশন লঞ্চ হতে পারে। আমি জানি না যে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার হবে কি, কিন্তু এখন ফাইনাল স্ট্রাইক করে এই খ্রিশ্চান কুকি আতঙ্কবাদীদের খুঁজে খুঁজে না মারলে আর কিন্তু কোনো উপায় নেই। এখন দেখা যাক ভারত সরকার কি করে। যদি ওরা এটা না করতে পারে তাহলে আমি বলবো যে এটা কিন্তু বিজেপি সরকারের সবচেয়ে বড় আর রক্তাক্ত ফেলিয়ার হবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট ব্রাজিলকে, যেখানে ব্রাজিলের তরফ থেকে ভারতকে অফার করা হয়েছে যে যদি ভারতীয় সেনা ওদের C-390 ট্রান্সপোর্ট বিমান সিলেক্ট করে তাহলে ওরা ভারতের তেজাস ফাইটার জেট কিনতে পারে একটা বার্টার ডিলের আন্ডার। অর্থাৎ সোজা ভাষায় এখানে কোনো ডিরেক্ট পেমেন্ট হবে না, ভারত ট্রান্সপোর্ট বিমান কিনবে আর ব্রাজিল আমাদের তেজাস যুদ্ধ বিমান, যেটা টু বি অনেস্ট ভালো অপশান হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে
এই বিমান ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে পারবে কিনা, কতটা টেকনোলজি ট্রান্সফার হবে, আর ব্রাজিল তেজাসের কত ইউনিটের অর্ডার দিতে চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর টাইম। যেমনটা আপনারা জানেন যে অলরেডি G20 মিটিংয়ের জন্য প্রধানমন্ত্রী মোদি নাইজেরিয়া থেকে সরাসরি ব্রাজিলে গেছেন। আর দাবি করা হচ্ছে যে এখানে ব্রাজিল আর ভারতীয় অফিসিয়ালদের মধ্যে এ বিষয়ে কিছু কথা হতে পারে। এখন বাকিটা তো সময়ই বলবে ভারত এতে রাজি হবে কিনা। যাই হোক, এবারে আসছে আমাদের শেষ আপডেট গুয়েনাকে নিয়ে। প্রধানমন্ত্রী মোদি ব্রাজিল থেকে এরপর সরাসরি যাবে গুয়েনার ভিজিট, যেখানে এক ঐতিহাসিক ভিজিট হয়। কারণ শেষবার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1968 সালে ওই দেশে গিয়েছিল, আর আজ পর্যন্ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ওই দেশের ভিজিট করেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো হালে গুয়েনা বিরাট বড় একটা তেলের ভান্ডার পেয়েছে, আর ওরা চাইছে কোনো বিদেশি কোম্পানি এখানে এই তেল এক্সট্র্যাক্ট করুক, কারণ ওদের কাছে টেকনোলজি আর ফান্ডিং কোনোটাই নেই। আর ভারত এখানেই সবচেয়ে বেশি এগিয়ে। ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভিজিটে কোনো ফাইনাল ডিল সাইন হতে পারে, যাতে ভারতীয় কোম্পানি এই তেল বের করার কন্ট্রাক্ট পায়, আর ভারত সস্তায় এখান থেকে তেল কিনবে। মানে দুদিক থেকেই ভারতের ফায়দা। আর শুধু এখানেই শেষ নয়, গুয়েনার ওপর কিন্তু ভেনেজুয়েলারও নজর পড়েছে। ওরাও যে কোনো দিন এই তেলের ভান্ডার দখল করতে গুয়েনার ওপর আক্রমণ চালাতে পারে, যেটা ওদের প্রেসিডেন্ট অনেক দিন আগেই হুঁশিয়ারি দিয়েছে। তাই গুয়েনা এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের সেনাকে শক্তিশালী করতে চাইছে। সেক্ষেত্রে ভারত গুয়েনার সাথে কিছু বড় ডিফেন্স ডিলও সাইন করতে পারে, যেখানে ওদের সেনার ট্রেনিং থেকে শুরু করে মিসাইল আর বাকি হাতিয়ার এক্সপোর্টের জন্য। ফলে ওভারঅল ওরা আমাদের তেল বিক্রি করবে, আর ভারত ওদের টেকনোলজি, ইকোনমিক সাপোর্ট আর হাতিয়ার দিয়ে সুরক্ষা দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দেশের 40% জনগণ পুরোপুরি ভারতীয় অরিজিন, এমনকি ওদের প্রেসিডেন্ট পর্যন্ত ভারতীয় অরিজিনে। ফলে বুঝতেই পারছেন যে এখানে অলরেডি আমাদের কতটা ইনফ্লুয়েন্স রয়েছে। ফলে এটা একটা ঐতিহাসিক ভিজিট হবে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।